হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহনাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও খুবই মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো, শোল মাছের ভুনা। টমেটো দিয়ে ঝুল ঝুল করে ভুনা ভুনা করে রান্না করে দেখাবো। আজকে এই মাছের ভুনাটা আমরা লাল চালে ভাত দিয়ে খাবো। আমরা যেহেতু সাধারণত রেশনের চাল দিয়ে ভাত খাই, তবে আজকে প্রায় 1 কেজি চালের আমি ভাত রান্না করেছি, লাল চালের ভাত। এখানে একটা মাছ দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে খালার ছেলে, আমার ভাই আমাকে আফা বলে ডাকে। তো গিফট করে দিয়ে গেল, খুবই তাজা পুকুর থেকে ওঠানো একটি মাছ। তো প্রায় সময় ও মাছ দিয়ে থাকে, আমি মাঝে মাঝে দাওয়াত করে ও বাসাতে খাওয়াই থাকি। খুবই আদর করে, বোনের মতো করে দেখে। খালার ছেলে হলো, খালাও আমাকে মেয়ের মতো করে অনেক বেশি ভালোবাসে। তাদেরকে আসলে কখনো বলতে পারবো না, আমাকে অনেক বেশি ভালোবাসছে আমি যখন সুনামগঞ্জ ছিলাম। এখন যেহেতু দূরে চলে আসছি, ভিডিওটা অনেক আগের ছিল, করা হয়নি, এডিট করা বা ভয়েস দেওয়া হয়নি। তো নতুন করে আমি ভিডিওটা এডিট করে ভয়েস দিচ্ছি। মাছটা 600 গ্রামের উপরে ছিল, কেটে কুটে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে টমেটো দিয়ে মাখা মাখা ঝোল করে রান্না করব। মাছটা খুব তাজা ছিল আর খুবই পাকাপোক্ত, মানে বাড়তি মাছ ছিল, সেই জন্য খেতে অনেক বেশি মজা লেগেছিল। মাংসের পিচগুলি যেরকম হয় না রান্না করার পর, সেম এরকম হয়েছিল। তেলটা অনেক পরিমাণ বেশি দিয়েছি, পেঁয়াজ কুচিটা বেশি দিয়েছি যেহেতু ভুনা ভুনা করব। তারপর পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পর লবণ দিয়ে নিচ্ছি 4 চামচ পরিমাণ। আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প 2 চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1.5 চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1.5 চামচ পরিমাণ, জিরে গুঁড়া 1/2 চামচ পরিমাণ। সম্পূর্ণটা মশলা দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিয়ে মাছটাও দিয়ে দিয়েছি। সাথে সাথে পানি দিচ্ছি যেন বলক চলে আসে। বলক চলে আসলে টমেটো কুচিগুলো আমি দিয়ে দেব। রান্না কম বেশি সকলে পারে, তবে নতুন রাঁধুনি যারা রান্না করতে পারেন না, আমার টিপসগুলি আপনারা ফলো করবেন, দেখবেন ভালোভাবে রান্না করে খেতে পারবেন। আস্তে আস্তে রান্না শিখেও যাবেন। তো বলক চলে আসার পর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো যে কেটে রেখেছিলাম সেগুলি। তো লবণটা একটু টেস্ট করে দেখলাম লবণটা বেশি হয়েছে কিনা, তো একটু কম হয়েছিল, আবারও একটু দিয়ে নিচ্ছি। একটা টমেটোকে আমি প্রায় 10টা ফালি করে নিয়েছি। লম্বা করেও দিতে পারেন আর এরকম কিউব করে কেটেও দিতে পারেন। অত বেশি ঝোল থাকবে না, আবার বেশি একটা একবারে মাখাও থাকবে না। মানে মাঝামাঝি তকতকা তকতকা তরকারি থাকে না, সেরকম থাকবে। দিয়ে দিলাম ফ্রোজেন করা কাঁচামরিচ আর ধনিয়া পাতা। আমি সবসময় ডিপ ফ্রিজের কাঁচামরিচ আর ধনিয়া পাতাটাই ব্যবহার করি যে কোনো খাবারে, কারণ ধনিয়া পাতাটা নর্মাল ফ্রিজে কিন্তু দীর্ঘদিন রাখা যায় না। কাঁচামরিচও একবার 2-3 মাস রাখতে পারবেন না, কিন্তু ডিপ ফ্রিজে আপনি 6 মাস 7 মাস 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। সেজন্য আমি নিচের মতো অনেকগুলি আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। তরকারিটা হয়ে যাওয়ার পর আমি এখানে জিরের গুঁড়া দিয়েছিলাম, টালা জিরে গুঁড়া 1 চামচ পরিমাণ দিয়েছিলাম। আর একটু নেড়ে ছেড়ে দিয়েছি যেন ফ্লেভারটা ভিতরেও ঢুকে, আর কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে, তাই না? এখন আমি একটু খেয়েও আপনাদেরকে দেখাচ্ছি। রান্না করার পর এত ফ্লেভারটা দারুণ এসেছিলো, আমার খিদে লেগে গেছিলো। তো সাথে সাথে ভাবলাম যে অল্প কটা ভাত নিয়ে 1 পিস মাছ নিয়ে আপনাদের সামনে খেয়ে দেখাই। খুবই টেস্ট হয়েছিল তরকারিটা। তো আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।